একই চিকেন কারি কিন্তু ছোট্ট একটা টুইস্টে স্বাদ হবে একদম রেস্টুরেন্ট স্টাইল। আজকের রেসিপি একদম মিস করবেন না। নমস্কার বন্ধুরা, আমি রুম্পাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো একদম সিম্পল চিকেন কারি, কিন্তু আছে একটা স্পেশাল টুইস্ট, একটা পেস্ট যেটা এই রান্নাটাকে করে তুলবে আরো সুস্বাদু। চলুন তাহলে দেরি না করে শুরু করি। প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিই, তারপর একটু নুন এবং হালকা হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে নেব। এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভালো করে ভাজলে কারির স্বাদ অনেক বেড়ে যায়। একটি কড়াইতে একটু চিনি দিয়ে নিচ্ছি, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো টমেটো, তারপর ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমার তৈরি করা পেস্ট। এই পেস্টে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এই ক্যাপসিকামই হলো আজকের রেসিপির সিক্রেট টুইস্ট। এটা দিলে কারির স্বাদ আরো রিচ, আরো ইউনিক হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি প্রতিদিনের মশলা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলা। সবকিছু ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না উপর থেকে তেল ছাড়তে শুরু করে। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আবারও সবকিছু ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যত কষাবো ভালো করে, ততই স্বাদ আরো বাড়বে। এবার কারির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেব। 15 মিনিট বাদে ঢাকা খুলে একবার নেড়ে নেব ভালো করে। তারপরে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপরে আরো 10 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। এই দেখুন, আমাদের চিকেন কারি রেডি হয়ে গেছে। একবার ভালোভাবে না, তারপর আরো 10 মিনিট রেস্টে রেখে দেব, এতে স্বাদ আরো ভালো হয়। এবার রেডি আমাদের সিম্পল কিন্তু স্পেশাল টুইস্ট চিকেন কারি। গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করলে খুব ভালো হয়। এখানে আমি ভাতের সাথে পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।